হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর এখানে দেখতে পারতেছেন যে এখানে আমরা একটা দোকানে আসছি। এটা মুদিখানার দোকান। তো এখানে হচ্ছে মোবাইল রিচার্জ, তারপরে বিভিন্ন ক্যাশ আউট, বিকাশে, তারপরে কারেন্ট বিল, ওয়াইফাই বিল, এগুলো সব নেয়। তো এখানে আমি হচ্ছে ওয়াইফাইয়ের যে বিলটা সেটা দিতে আসছিলাম, আমি আর সারা। দুইজনকে তো একসঙ্গে রাখলে সমস্যা। আম্মু অন্য কাজও করে, এর জন্য হচ্ছে সারাকে আমি নিয়ে আসছি দোকানে। তো দোকান থেকে বাসায় এসে এখন হচ্ছে একটা তাল নিয়ে আসছিল বাজার থেকে। তো সেই তালটাকে আমি এবার হচ্ছে খুব ভালোভাবে তালের রস বের করব, তালের বড়া বানানো হবে। এর জন্য হচ্ছে সেই সব কিছু গুছাচ্ছি। তো তালের এই গোলাটা বের করা বেশ ঝামেলার মনে হয় আমার কাছে। তো এই কাজটা আমি তেমন একটা করি না, কিন্তু এবার হচ্ছে করে দেখলাম বেশ ঝামেলারই আছে। আম্মু গিয়েছিল হচ্ছে বাজারে কিছু জিনিস আনার জন্য। তো আতপ চাল শেষ হয়ে গেছিল, তারপরে হচ্ছে মাছ বাজারও করছে, তরকারি। তো একটা মাগুর মাছ আনছিল, আর মাগুর মাছের পেটের ভিতরে বাটিতে যেটা প্রথমে দেখলেন ওটা হচ্ছে মাগুর মাছের ডিম। তো বেশ অনেকখানি ডিমই হয়েছে একটা মাগুর মাছে। আর এই মাগুর মাছ পরিষ্কার করা বেশ ঝামেলার। তো এখানে লবণ দিয়ে কয়েকবার আম্মু ভালোভাবে ধুয়ে নিচ্ছিল। আর এখানে নিয়ে আসছিল বাজার থেকে কলা। আর এই যেই তালের গোলাটা রাখছিলাম সেখান থেকে কিছুটা বের করে তার ভিতরে চিনি দিয়ে এখানে রাখছে, কেননা চিনি গলতে সময় লাগে আর চিনি থেকে হচ্ছে পানি বের হয়। তো এই পানিটা যাতে বের হয় আর এক্সট্রা পানি বেশি এর ভিতরে দেওয়া না লাগে, কেননা বেশি পানি দিলে চালের গুঁড়াটাও বেশি লাগবে এর ভিতরে, আর পরিমাণও সব কিছুর বেশি লাগবে প্রয়োজনের তুলনায়। তো এখানে কলাগুলো, এটাগুলো কি কলা আমি অতটা ভালো জানি না, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এখানে প্রথমে নিয়েছিলাম এই যে জুস বানায় যেই জারটা, সেটাই নিয়েছিলাম। তো এখানে এই জারে নিয়ে একটা ভুল করে ফেলছি, কেননা জুস বানায় এতে তো আর চালটা অতটা ভালো মিহিন হবে না। তো আধ ভাঙা হয়ে তার হচ্ছে, খালি একদম মিহিন হচ্ছে না। তারপরে হচ্ছে এইটা থেকে পরবর্তীতে আমার আবার মানে কাজ আমি কমাতে গিয়ে কাজ আরও বাড়িয়ে ফেলছি। তো এর ভিতরে দেখুন চালগুলা দিয়ে দিয়েছি, কিন্তু দিলে হবে কি, কোনো কাজই হয়নি। আবার আমার এটাকে সেই ছোট্ট জারে যেটা মশলা গুঁড়ো করা হয় সেটার ভিতরে দিয়ে তারপরে হচ্ছে চালগুলা খুব মিহিনভাবে গুঁড়া হয়ে গেছে। আর খুব অল্প সময়, প্রায় 10 মিনিটের মতো আমার লাগছে এই আধা কেজি চাল বাটতে। তো এখানে দিচ্ছিলাম আর ভাবতেছিলাম যে এটাই হয়ে যাবে, তাড়াতাড়ি হচ্ছে চালগুলাই করে আমি পিঠাগুলো রেডি করতে পারবো। তো সেটা তো হলোই না। আর পরবর্তীতে আবার এই যে ছোট্ট জারে করা লাগছে। আর এই যে আর অল্প একটু চাল আছে, এই চালটুকু হচ্ছে বাটলে হয়ে যাবে। তো এখানে চাল তো বাটছি মাত্র আধা কেজি, কিন্তু এখানে দেখুন টেবিলের উপরে কী অবস্থা, মানে চালের গুঁড়ি, তারপরে এই যে দুইটা জার, আরও দুই পাশে অন্যান্য থালা বাসনও আছে। তো এই সব কিছু আমার এখন পরিষ্কার করে নিতে হবে, কাজ কমাতে গিয়ে কাজ বাড়িয়ে ফেলছি। তো এখানে নারকেল কুড়াচ্ছে, আর এই যে দেখুন এর ভিতরে চালের গুঁড়া, কলা, তারপরে হচ্ছে নারকেল, সব কিছু দিয়ে এবার খুব ভালোভাবে হচ্ছে ডোটা বানিয়ে নেবে। তো সব কিছু চাই যে মানে একটার পর একটা দেখাতে, কিন্তু চাইলেও আসলে পারা যায় না। আমার ছেলের ঘুম খুবই পাতলা, আর যার কারণে এই যে ওকে ঘুম পড়ালাম, সর্বোচ্চ হলে আধা ঘন্টা ঘুমাবে, তারপরে আর তাকে জোর করে ধরে বেঁধেও হচ্ছে ঘুম পড়ানো যাবে না। তো ছোট মানুষ কি আর করার, ওর সময়ের সঙ্গে সঙ্গে আমাকে তাল মিলিয়ে চলতে হয়। তো এখানে আম্মু দেখুন খুব সুন্দরভাবে তালের বড়াগুলো ভাজতেছিল, আর আমি হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছিলাম। মেহেরাব হচ্ছে এই সময় ঘুমাইছিল। আর পিঠাগুলো দেখুন সব এক সাইজের হচ্ছে, দেখতেও খুব ভালো লাগতেছে। আর আমার কাছে তালের এই বড়াটা গরমের থেকে বাসি হলে বেশি মজা লাগে। তো আপনাদের কাদের কাছে এরকম লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এখানে মেহেরাবকে দেখুন সারা টুপি পরাচ্ছে, আর ওর ভাইয়ের সঙ্গে মানে খুবই বেশি খেলাধুলা করে। আর মেহেরাবও খুবই বেশি ওকে চেনে বলেন বা
ও যদি একটা কিছু করে, ওকে হাসানোর জন্য চেষ্টা করে, সেটা অন্য কেউ যদি করে তাহলে ও হাসবে না, কিন্তু সারা যদি করে তাহলে হচ্ছে সারাকে খুবই রেসপন্স করে। তো এখানে দেখেন ওর মনের মতো খেলে যাচ্ছে, আর সারা হচ্ছে ওকে টুপি পরাচ্ছে। আর এই হচ্ছে জুতা, ওকে এখন রেগুলারই পরাচ্ছি, আর ও অভ্যস্ত হয়ে গেছে। প্রথমের দিকে অনেকটা ঝামেলা হয়েছিল, মানে পা ফুলে গেছিল নতুন জুতা পরালে যা হয়। তো এখানে সারার আব্বু রাতে একটা ফ্রুট কেক আনছিল, তো সেইটাই খুলতেছি। আর যারা যারা এই পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর যদি আপনার কোনো অংশ আমার ভিডিওর ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা নতুন দেখছেন আমার এই ভিডিওটা এই চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো এই যে দেখুন, আমি কেকটা হচ্ছে খুলছিলাম আর সবাইকে দিচ্ছিলাম। কেকটা আসলে খেতে খুবই মজা ছিল, আর সারা হচ্ছে এটা খুব মজা করে খাচ্ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।